হাসরের মাঠে কারা শাফায়াত করতে পারবেন? কোরআন ও হাদিস পর্যালোচনা করে দেখা যায়, ইসলাম শাফায়াত বা সুপারিশকে দুই ভাগে বিভক্ত করেছে। এক, দুনিয়াবী বিষয়ে শাফায়াত, আর দুই হলো পরকালীন বিষয়ে শাফায়াত। দুনিয়াবী বৈধ বিষয়ে আল্লাহর কাছে শাফায়াত করা যায়, শর্ত সাপেক্ষে জীবিত মানুষের নিকটও শাফায়াত করা বৈধ। তবে এই জাতীয় শাফায়াত কোনো মৃত মানুষের নিকট করা যায় না, কেননা তা জ্ঞানগত শিরকের অন্তর্গত। পক্ষান্তরে আখিরাতের শাফায়াত শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতির উপর নির্ভরশীল। তার অনুমতি ব্যতীত কেউই কারো জন্য শাফায়াত করতে পারবেন না। হাসরের মাঠে সেই বিভীষিকাময় পরিস্থিতিতে কোনো বাবা মা তার কলিজার টুকরো স্নেহের সন্তানের জন্য শাফায়াত করতে পারবে না। সন্তানরাও পরম শ্রদ্ধেয় বাবা মায়ের জন্য সুপারিশ করতে পারবে না। কোনো পীর মুর্শিদ, কোনো নেতা নেত্রী, কোনো দয়াল বাবা তার অনুসারীদের জন্য সুপারিশ করতে পারবে না। আল্লাহ তাআলা যাদের অনুমতি দেবেন তারা নিজের জন্য বা অন্য কারো জন্য শাফায়াত করতে পারবেন। আচ্ছা, কারা আখিরাতে শাফায়াতের অনুমতি পাবেন? আখিরাতে কেবল তারাই শাফায়াতের অনুমতি পাবেন যাদেরকে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে শাফায়াতের অনুমতি প্রদান করবেন। আখিরাতে যারা শাফায়াতের অনুমতি পাবেন তারা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুমিনদের মৃত নাবালক শিশু, কোরআন, রোজা, জান্নাত, জাহান্নাম আর শহীদগণ। তবে সকলের শাফায়াতের সময় কিন্তু এক নয়। আচ্ছা, আপনি কত বছর বাঁচবেন? 60 বছর? কি কম হয়ে গেল? আচ্ছা, বড় জোর 70 না হয় 75 বছর। আর যদি খুব লাকি হন তাহলে 80 অথবা তার একটু বেশি। টিক টিক করে কিন্তু সেকেন্ড সময় চলে যাচ্ছে, আর টুক করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে যাবে একদিন। একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায়। যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায় না। আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাহলেই সময়ের বিলাসিতা আপনাকে মানাতো। এত অল্প আয়ুতে মন খারাপ, কষ্ট, পচা ব্যাপার স্যাপারগুলোতে সময় নষ্ট সুযোগ কই? তার চেয়ে বরং ফ্যামিলিকে সময় দিন, ভালো বই পড়ুন, টুক করে বেরিয়ে আসুন চমৎকার কোনো জায়গা থেকে। রাত জেগে আকাশ দেখুন, ভোরের সূর্যোদয় দেখুন, সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখুন, নদীর ঢেউ অনুভব করুন। একটু ভাবুন, আজকের এই দিনটা যদি আপনার অথবা আমার শেষ দিন হয় তাহলে আপনার আমার পরিবারের কালকে কি হবে? অবশ্যই আল্লাহ দেখবেন, কিন্তু এই পরিবার আর নিজের জন্য যে এত সময় নষ্ট করছি তার কি হবে? তো আসুন আমরা নিজ ধর্ম পালনের মাধ্যমে সৃষ্টিকর্তাকে রাজি ও খুশি করি। হয়তোবা আজকের দিনটাতে সফল না হলেও পরকালীন জীবন সফল হতে পারে।